হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি, গন্ধরাজ চিকেন। তো চিকেনটাকে আমি আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, আর তোমার পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচোনো, আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তেলটা গরম করে আমি প্রথমে আলুটাকে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। দেওয়ার পরে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আমি দিয়ে দেবো। আর নিয়েছি গন্ধরাজ পাতা। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপর যে ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়েছি তোমার সাদা সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে চিকেনটা আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা আমার হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটার সাথে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। তো দেখো টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটা বাসনে আমি গরম জল বসিয়েছি, এর মধ্যে আমি একটু গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না, তাহলে টেস্টটা আরও বাড়বে। তো দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে ফুটন্ত গরম জল আছে সেই গরম জলটা এর মধ্যে অল্প করে যেরকম গ্রেভি রাখবো সেরকম গরম জল দিয়ে দেবো। তো দেখো আমি গরম জলটা দিয়ে দিয়েছি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি কিছুক্ষণ মতন রান্না হতে দেব। তো দেখো আমার চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি গন্ধরাজ পাতা, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পাতাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতাগুলো তো দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতন এই ঝোলের মধ্যে ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট মতন ঝোলের মধ্যে ফুটে উঠলে তারপর আমি 5 থেকে 7 মিনিটের পর আমি এই পাতাগুলো আবার তুলে নেব। পাতাগুলো রেখে দিলে কী হবে, মাংসটা তেতো হয়ে যাবে। তো সেজন্য এ দেখো আমার 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি পাতাগুলো তুলে নিচ্ছি। পাতার যে গন্ধগুলো সব চিকেনে চলে গেছে। এবার আমি পাতাগুলো তুলে নিচ্ছি, তারপরে আমার রেডি হয়ে যাবে গন্ধরাজ চিকেন। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো সব পাতাগুলো আমি তুলে নিয়েছি। এবার আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ডিশে ঢেলে নিয়েছি। তো দেখো রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন। ধন্যবাদ বন্ধুরা।